দীর্ঘ ১.৫ যুগ পর বাবার জন্মভিটায় তারেক রহমানের কণ্ঠ। এতে আপ্লুত বগুড়ার বাগবাড়ির মানুষ। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সহধর্মিণী। দীর্ঘ ১.৫ যুগ পর শহীদ জিয়াউর রহমানের জন্মভিটায় সমাবেশ, যা ঘিরে আপ্লুত বগুড়ার বাগবাড়ির মানুষ। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তাদের দেখা পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসী ও নেতাকর্মীরা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্য নিরলস প্রচেষ্টা করেছেন। আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে দীর্ঘ বছর পর নিজ গ্রামের মানুষের সামনে আসতে পারার অনুভূতি ব্যক্ত করেন তারেক রহমান। জানান, বিএনপি সরকার গঠন করলে নিশ্চিত করবে সাধারণ মানুষদের স্বাস্থ্যসেবা। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করবো, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বোঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝবো, অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় প্রায় ৭,০০০ মানুষকে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।